নমস্কার বন্ধুরা, শুরু হতে যাচ্ছে একটা নতুন ব্লগ। আজ নাসিক থেকে আমি যাচ্ছি বাই বাস শিরডি। চলুন বাস যাত্রার এই অভিজ্ঞতা আপনাদেরকে দেখাবো। তারপরে আরও অনেক কিছু আছে, অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। আমার অফিস থেকে নাসিক বাস স্টপ অব্দি যেতে সময় লাগে অ্যাবাউট 10 থেকে 15 মিনিটের মতো। নাসিক থেকে শিরডির দূরত্ব কিন্তু খুব একটা বেশি দূর নয়। সময়ও যে খুব একটা বেশি লাগে তা নয়। এখান থেকে বাস সার্ভিসও যথেষ্ট ভালো। এসি, নন এসি সব ধরনেরই বাস পাওয়া যায়। এখন দেখা যাক কি বাস পাই, আর সেই হিসেবেই আমি যাব। সকাল এখন 9টা বাজে 10। আমার জার্নি শুরু হলো মুম্বাই নাকা নাসিক থেকে শিরডি উদ্দেশ্যে। প্রথমে আমি জানতাম এখান থেকে সময় লাগে 1.5 ঘন্টার মতো, কিন্তু যখন ড্রাইভার সাহেবের সঙ্গে কথা বললাম মনে বলছে না, এখান থেকে শিরডি বাস স্টপ অবধি পৌঁছতে সময় লাগবে 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করার জন্য আমি বেছে নিয়েছি মহারাষ্ট্র সরকারের নন এসি বাস। ভাবছেন কেন? নন এসি বাস, উইন্ডো সিট পেয়ে গেছি, বাসের এন্ট্রেন্সের কাছাকাছি আর কি। তো সেহেতু জায়গা আমার ইচ্ছেও ছিল ভাই, বাবার দয়াতে সেরকম সিটও পেয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে আজকে বাসের কি সেরকম নেই। তদুপরি এসি বাসের কাঁচের ওপার থেকে প্রকৃতির আসল রূপ আর গন্ধ উপভোগ করা যায় না। গরম লাগুক আর না লাগুক, খোলা হাওয়ায় বাইরের দৃশ্য দেখার মজাই আলাদা। আজকে নাসিক থেকে আমার শিরডি যাওয়ার উদ্দেশ্য অ্যাকচুয়ালি হলো শিরডি থেকে আমার ট্রেন কলকাতার উদ্দেশ্যে, হাওড়ার উদ্দেশ্যে। কিন্তু 2 মাস আগে ট্রেনের টিকিট করেছি, টিকিট করার 10 তারিখে কোনো টিকিটই কনফার্ম হয় না। তো আমি আর রিস্ক না নিয়ে কালকে সকাল 8টা আছে, কালকে রাতে একটা টিকিট করা আছে, তো কোনোটাই কনফার্ম হয়নি। সব ওই একই ওয়েটিং লিস্ট দাঁড়িয়ে আছে। তাই ফাইনালি একজনকে ধরে একটা তৎকাল টিকিট কনফার্ম পাওয়া গেছে। তো সেটা হচ্ছে শিরডিতে। তো আমি সেহেতু আজকে শিরডি যাচ্ছি। তবুও শিরডি যখন যাচ্ছি, যদি বাবার মন্দির দর্শন করতে পারি, শিরডি সাই বাবার মন্দির দর্শন করতে পারি, সময় যদি হয় তো সেটাও করবো। আর আমি যদি দর্শন করতে পারি তাহলে সেই দর্শনের অভিজ্ঞতা আমিও আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে দেখাবো। নাসিক থেকে শিরডি বাস স্টপ অবধি ভাড়া নিল হচ্ছে 172 টাকা। অ্যাজ পার গুগল শিরডি বাস স্টপ অবধি ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, আর সময় লাগবে 2 ঘন্টা 15 থেকে 2.5 ঘন্টার মতো। আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি তার নাম হচ্ছে রামাদাস স্বামী মার্গ। চলে এলাম নাসিক পুনে হাইওয়েতে। আমার এই যাত্রার আসল আকর্ষণ কিন্তু হতে চলেছে এই পথের প্রাকৃতিক সৌন্দর্য। যেহেতু এখন বর্ষার সময়, তাই চারপাশের সবুজ যেন আরও গাঢ় আর প্রাণবন্ত হয়ে উঠেছে। নাসিক পুনে হাইওয়ে ধরে আমরা যাব অ্যাবাউট 28 কিলোমিটার। সামনেই আসছে একটা ওভারব্রিজ। সাধারণত এই হাইওয়েটা খুব বিজি হাইওয়ে। যাই হোক, লাকিলি এখন যাওয়ার রাস্তায় সেরকম আমাদের দিকটা অতটা ভিড় নেই। এই ট্রিপটা সম্পূর্ণই আমার একলার ভ্রমণ। একা একা লম্বা জার্নি করার একটা অন্যরকম মজা আছে। নিজের মতো করে ভাবতে ভাবতে, গান শুনতে শুনতে আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যেন সময়টা কেটে যায় বোঝাই যায় না। এই নীরবতা, এই সবুজ আর এই খোলা রাস্তা সব মিলিয়ে নিজেকে যেন প্রকৃতির খুব কাছে মনে হচ্ছে যেন একটা চলমান ক্যানভাসের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 9:35। আমরা জাস্ট ক্রস করলাম সিনার টোলগেট। এখান থেকে শিরডির দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। রাস্তার দুই ধারে শুধু সবুজ আর সবুজ। মনে হচ্ছে কেউ যেন যত্ন করে প্রকৃতির গালিচা বেছিয়ে দিয়েছে। কখনো মেঘ আর কখনো হালকা বাতাসের মিশেল। সত্যি বলছি, মনকে একদম শান্ত করে দিচ্ছে। হাইওয়ের দুধারে এমন প্রাকৃতিক সৌন্দর্য থাকলে ক্লান্তি বলে কিছু থাকে না। ঘড়ির কাটায় হচ্ছে সকাল এখন 10টা। আমরা এখন পৌঁছেছি সিনার বাস স্টপ। এইখান থেকে শিরডি যেতে সময় লাগবে খুব সম্ভবত 1 ঘন্টা 10 মিনিটের মতো। এইটা হচ্ছে মহারাষ্ট্রের সিনার বাস ডিপো। এইখান থেকে এখন ন্যাশনাল হাইওয়ে 160 ধরে তারপরে আমরা যাব শিরডির পথে।
সিনার বাস ডিপো থেকে আমাদের বাস শিরিডির উদ্দেশ্যে রওনা হলো সকাল 10টার সময়। Take the next left onto National Highway 160. দেখতে দেখতে কিভাবে যে সময় পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। শিরডি পৌঁছতে আমাদের আর বাকি আছে মাত্র 51 কিলোমিটার। বাসের ঝাঁকুনি আর প্রকৃতির সৌন্দর্যের এই যেন এক ভিন্ন ধরনের মিলন। প্রকৃতি যদি সহায় দেয়, নন এসি বাসে করে যাওয়ার একটা মজা হলো প্রকৃতির রূপ রস গন্ধকে খুব কাছের থেকে অনুভব করা যায়, তাই না? কানে ব্লুটুথ লাগিয়ে একদিকে গান শুনছি, আর একদিকে খোলা হাওয়া আর বাইরের দৃশ্য উপভোগ করছি। যাত্রাপথে দুধারের এই দৃশ্য দেখে মনটা যেন একদম তাজা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আশা করি আমার নাসিক থেকে শিরডি অবধি এই যাত্রা আপনাদের ভালোই লাগছে। এই বর্ষার এই সবুজ আপনারা কেমন উপভোগ করছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর এমন আরও ট্রাভেল ব্লগ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমরা অলমোস্ট শিরডি বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি। কেমনভাবে যে এই 2.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি আমার এই শিরডির ট্যুর সম্বন্ধেও একটা বিস্তারিত ব্লগ। এখন ঠিক 11:15 পৌঁছে গেলাম শিরডি বাস স্টপ। চলুন এবার চলি শিরডির সাই বাবা দর্শনে। আবার দেখা হবে সেই ব্লগে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।